মহালয়া সকালটা এবার একটু অন্যরকম। এবার আর দক্ষিণেশ্বরে তর্পণ করা যাবে না। করোনা সতর্কতায় মহালয়া সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির এবং ঘাট। ভিড় এড়াতে দুপুর 3টে পর্যন্ত মন্দির বন্ধ রাখা হবে। মহালয়ার দিন 3টে থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে। আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছে, কথা বলে নেব দেবাশিস সঙ্গে। দেবাশিস, একেবারেই অন্যরকম একটা পরিস্থিতি, নিউ নর্মাল, এবং মহালয়াতে দক্ষিণেশ্বরের যে চেনা ছবি তা এবার দেখা মিলবে না। সেক্ষেত্রে কি বলা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে? দেবাশিস, শোনা যাচ্ছে? দেখো, মূলত দক্ষিণেশ্বর খোলার পর থেকে যেভাবে ভিড় বাড়ছে মানুষের বা ভক্তদের, তার থেকে মনে করছে যে প্রতি বছর যেভাবে মহালয়ার দিন দক্ষিণেশ্বরের যে গঙ্গার ঘাটে যেভাবে মানুষজন স্নান করতে আসেন বা তর্পণ করতে আসেন, সেই ভিড় যদি এবারে হয় সেক্ষেত্রে করোনা সংক্রমণের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ফলে সেই আশঙ্কাকে দূর করতেই এই মুহূর্তেই দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মহালয়ার দিন সকালে দক্ষিণেশ্বর মন্দির বন্ধ থাকবে। এমনকি যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে স্নান করাও কিন্তু যাবে না বা তর্পণ করা যাবে না। তবে সকালের দিকে মানুষের তর্পণ করে যে পুজো দেওয়ার যে আক্ষেপটা, সেটা কিছুটা হলেও দূর হবে। তার কারণ আমরা জানিয়েছিলাম যে বেশ কিছু সময় বদল করা হয়েছিল এই করোনা আবহের জন্য। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বিকালের দিকে, অর্থাৎ 3:30 থেকে 8:30 পর্যন্ত এই মন্দির খুলে রাখা হবে ভক্তদের জন্য। অর্থাৎ যে সকাল থেকে বিকাল দু দফায় যে 6 ঘন্টা খোলা হতো মন্দির, সেটি একেবারে বিকালে প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে সেই মন্দির খোলা থাকবে এবং যারা ভক্তরা আসবেন তারা বিকালের দিকে পুজো দিতে পারবেন। অন্যদিকে এই যে সময়সীমা বাঁধা ছিল সকাল 7টা থেকে বেলা 10টা এবং বিকাল 3টে থেকে সন্ধ্যে 6টা, এই সময়টা কিছু সূচি বদল করা হয়েছে। অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের যে খোলার সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে সকাল 6:30 থেকে 12:30 এবং বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত নতুন করে খোলা হবে দক্ষিণেশ্বর মন্দির। তবে সেটা মহালয়ার পরের দিন থেকে। তার কারণ আমরা জানি মহালয়ার পরের থেকেই কিন্তু একটি পুজো আবহ শুরু হয় এবং পুজোর আবহতে মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় বাড়ে। সেই মানুষের ভিড়ের কথা মাথায় রেখে যাতে সকলেই প্রবেশ করতে পারে, পুজো দিতে পারে, সেই কারণেই এই বিধি কালী পুজোর আগে পর্যন্ত বহাল থাকবে এবং কালী পুজোর আগে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিতে চলছে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ। সোমাদিত্য, ধন্যবাদ দেবাশিস। এর পাশাপাশি আরও একটি খবর যে পাওয়া যাচ্ছে, পুজোর আগেই শিয়ালদা এবং হাওড়া শাখায় লোকাল ট্রেন চালুর সম্ভাবনা জোরালো। কাউন্টারা নয়, মেট্রোর মতোই চালু হতে পারে ডিজিটাল টিকিট। প্ল্যাটফর্মে গোল আঁকতে দেখে আশা জেগেছিল, মিলেছিল লোকাল ট্রেন চালুর ইঙ্গিত। সেই সম্ভাবনা আরো জোরালো হয়েছিল শুক্রবার। ये दुर्गा पूजा तो अभी बहुत टाइम है, उसके पहले हम लोग ये सर्विस इंट्रोड्यूस करके एज वी डिसाइड टू गो अहेड वी विल बी इंट्रोड्यूसिंग द ट्रेन। জুন মাসের মাঝামাঝি সময় থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল। প্রতিটি স্টেশনের পরিকাঠামো এবং ব্যস্ত সময়ে কত যাত্রী যাতায়াত করেন সেই তথ্য সংগ্রহ করা হয়। স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তা কোথায় কত, থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কিভাবে করা সম্ভব তার ব্লুপ্রিন্ট তৈরি হয়। কোন কোন স্টেশনে ট্রেন থামবে তার সমীক্ষা করা হয়। কোন ট্রেন থামা জরুরি তাও দেখা হচ্ছে। কিন্তু লোকাল ট্রেনে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, কিভাবে টিকিট কাটবেন যাত্রীরা, মান্থলি থাকবে? বিশেষজ্ঞরা বলছেন ভিড় নিয়ন্ত্রণে মডেল হোক মুম্বাই, আর টিকিটের বিষয়ে মেট্রোর পথেই হাঁটুক রেল। চালু হোক ডিজিটাল টিকিট, স্মার্টফোনে টিকিট কাটুন যাত্রীরা। এখনই মান্থলি নয়, প্রথমে শুধুমাত্র জরুরি পরিষেবার যাত্রীদের তোলা হোক। অন্তত 10 কিলোমিটার যাবেন এমন যাত্রীদের জন্য চালু হোক লোকাল ট্রেন। হকারদের অনুমতি দেওয়া যাবে না, প্ল্যাটফর্মের দোকানও যেন বন্ধ থাকে। পুজোর আগে ওপেন না করে অন্তত 15-20 দিন আগে ওপেন করে দেখা যাক যে কিভাবে কন্ট্রোল হয়। কারণ পুজোর ভিড়টা তারা কন্ট্রোল করতে পারবেন কিনা এর থেকে একটা আইডিয়া পাবে। এই জয় রাইডার্সদের জন্যে দূরত্ববিধি কত দূর মেনটেন করা সম্ভব হবে আমার পার্সোনাল সন্দেহ আছে। রেল স্টেশনগুলি মেট্রোর মতো চারদিক দিয়ে ঘেরা ও সুরক্ষিত নয়। ট্রেন পিছু যাত্রীও অনেক বেশি। সর্বত্র যে রক্ষী মোতায়েন করা সম্ভব নয়, রেল কর্তারা তা মেনেও নিচ্ছেন।
এই জন্যই রাজ্যের সহযোগিতা প্রয়োজন। দ্রুত আলোচনা চায় রেল। যাত্রীরা বলছেন নিউ নর্মালে লোকাল চালু হতেই হবে, যদিও উল্টো সুর যাত্রী সমিতি। এটাও বুঝতে হবে যে জীবনটাই যদি না থাকে তাহলে তারা কাজটা করতে যাবে কোথায় বা রোজগারপাতির জন্য কোথায় গিয়ে দাঁড়াবে। আবার একটা দুর্বিপাকের মধ্যে আমরা হয়তো পড়তে চলেছি। শেষ পর্যন্ত সিগন্যাল কবে গ্রিন হবে তার জন্য অপেক্ষার কটা দিন। সব ঠিক থাকলে পুজোর আগেই রেল কাম ঝমাঝম। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। নিউ নর্মাল, বাজেট কম, তাই থিম বাদ। কুমোরটুলিতে সাবেকি প্রতিমার চাহিদাই এবার বেশি। থিমের প্রতিমায় খরচ বেশি, তাই এবার কম বাজেটের সাবেকি প্রতিমার রমরমা। করোনা আবহে পরিস্থিতি বদলেছে, চাহিদা বেড়েছে সাবেকি প্রতিমার। এভাবেই হয়তো পুরনো জিনিস বারবার করে ফিরে আসে। বাংলা মুখের আর্টের মানে এরকম ছিল আগে, ওই জন্যই আগে। কিরকম লাগছে ওই ঠাকুর বানাতে, আবার পুরোনো ঠাকুর বানাতে? আমাদের সব রকমই করতে হবে, আমাদের ব্যাপার নেই, আমাদের যেরকম থেকে অর্ডার ভালো লাগছে পুরোনো জিনিস? ভালো তো লাগবেই, আমাদের থিমটা থেকে এইটাই আমাদের মেন। এইগুলো হচ্ছে একচালা দুর্গা, সাবেকি দুর্গা, যে পুরোনো দিনের যে দুর্গা, এই মানে আপনাকে কি বলবো, যেগুলো বাড়ি রাজবাড়িতে পুজো হয় সেই দুর্গাই এবছর বেশি। থিমের ইঁদুর দৌড় নেই, বিভিন্ন ফরমাইশ নেই, এবার সাবেকি টান আচক, ঘরের মেয়ে বাংলা মুখ। এইবার যারা বড় ঠাকুর নিত তারা এক চালার মধ্যে ছোট ঠাকুর চাইছে, 7 ফুট 8 ফুট 9 ফুট, মেরে কেটে হলে খুব হলে 10 ফুট, আর সব মানে সাবেকি ঠাকুর। এবার কোথাও থিম হচ্ছে না। সাইজে ছোট হলেও প্রতিমা তৈরি হচ্ছে, তাই অনেকটাই হাসি ফুটেছে কুমোরটুলির শিল্পীদের মুখে। দেরিতে হলেও অর্ডার আসছে, খুশি কুমারটুলি। কম হলেও হচ্ছে। হ্যাঁ হচ্ছে, এটাই কাজ হচ্ছে। হ্যাঁ কাজ হলে আমাদের যেটুকুই হবে, আমাদের হাত, এই পুজো আসছে সামনে, আমাদের তো খরচা আছে বাড়িতে, সেই খরচা বাবদ কিছু ইয়া হবে আর কি। নিউ নর্মাল হোক, ক্ষতি নেই, সব ঝড় সামলে উমা আসছে ঘরে। দেরিতে হলেও রং লাগছে শারদোৎসবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ফের অসুস্থ অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন দিল্লির এইমস। এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে গেলেন অমিत शाह। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন शंकर आनंद, दिल्ली থেকে আমাদের প্রতিনিধि। शंकर जी, जानना चाहेंगे अभी अमित शाह का शारीरिक स्थिति क्या है, क्या जाना जा रहा है? देखिए, कल देर रात तकरीबन 11 बजे के लगभग में एम्स अस्पताल में उनको भर्ती कराया गया। हालांकि शुरुआती तौर पे कहा जा रहा था कि उनको सांस लेने में दिक्कत आ रही है, इस वजह से उनको भर्ती कराया गया है, लेकिन इस मामले में एम्स प्रशासन के द्वारा कोई भी औपचारिक तौर पर जानकारी नहीं दी गई है। इस मामले पर हालांकि ये भी अस्पताल के सूत्रों का कहना है कि जिस तरह से पिछले कुछ दिनों पहले जिस तरह से उनको कोविड हुआ था, जिस तरह से उनको कोरोना संक्रमित हुए थे, उसके बाद आगे का जो ट्रीटमेंट है उसके लिए उनको बुलाया गया है, इसलिए उनको भर्ती कराया गया है। लेकिन क्या क्या उनकी समस्याएं आ रही है, किस तरह की स्वास्थ्य में उनको प्रॉब्लम आ रहा है, तो इस मामले पर अभी तक ना कोई मेडिकल बुलेटिन जारी किया गया है, ना ही इस मामले पर कोई औपचारिक तौर पर बयान दिया गया है। तो एक कहा जा सकता है कि इस मामले में 12 बजे तक इंतजार करना होगा। हो सकता है 12 बजे तक एम्स के डॉक्टरों के द्वारा इस मामले पर उनके गृह मंत्री अमित शाह के मसले पर कोई बुलेटिन जारी किया जा सकता है, और हेल्थ बुलेटिन जारी करने के बाद बताया जाएगा कि आखिर उनको किस तरह की दिक्कतें आई थी और क्यों उनको भर्ती कराया गया है। जी शुक्रिया आपका। আসি পরের খবরে। একই দিনে জোড়া সুখবর, চূড়ান্ত সাফল্যের পথে আরও এক ধাপ পেরোলো ভারতীয় ভ্যাকসিন। ভারত বায়োটেকের ঘোষণা, কোভ্যাক্সিনের অ্যানিমাল ট্রায়াল সফল। একই দিনে অক্সফোর্ডে ফের শুরু হলো ভ্যাকসিনের ট্রায়াল। একদিকে ভারত, অন্যদিকে ব্রিটেন, পৃথিবীর দুই প্রান্তে কোভিড ভ্যাকসিন নিয়ে আশার আলো। একদিকে সাফল্যের পথে কোভ্যাক্সিন, অন্যদিকে ফের ট্রায়ালে ফিরল অক্সফোর্ড ভ্যাকসিন। কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশের 12টি হাসপাতালে। তারই মধ্যে কোভ্যাক্সিনের নির্মাতা সংস্থা ভারত বায়োটেক জানালো, ভ্যাকসিনের অ্যানিম্যাল ট্রায়াল সফল।
অর্থাৎ পশুর শরীরে কোভিড-19 ভাইরাস প্রতিরোধ করতে সফল হয়েছে কোভ্যাক্সিন। 20টি বাঁদরের উপর ভ্যাকসিন পরীক্ষা করা হয়। 2 ধাপে পরীক্ষা চলে। বাঁদরের শরীরে করোনা সংক্রমণ রুখে দিয়েছে ভ্যাকসিন নিলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। হিউম্যান ট্রায়ালের আগে অ্যানিম্যাল ট্রায়াল সফল হওয়া অত্যন্ত জরুরি। এতে হিউম্যান ট্রায়ালেও সাফল্যের সম্ভাবনা বাড়ে। ভারত বায়োটেকের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ড্রাগ কন্ট্রোল অথরিটির গাইডলাইন মেনে ট্রায়াল হয়েছে ও রিপোর্ট প্রকাশ করা হয়েছে। একদিকে যখন কোভ্যাক্সিন নিয়ে আসা, তখন অক্সফোর্ড থেকেও আসার খবর। শনিবার থেকে ফের শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল। এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল স্থগিত রাখার ঘোষণা হয়। যদিও পরে দেখা গিয়েছে অন্য কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই স্বেচ্ছাসেবক। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটেনি। তারপরই 5 দিন স্থগিত থাকার পর ট্রায়াল শুরু। ব্রিটেনের পথ ধরে ভারতের ট্রায়াল স্থগিত রাখে সিরাম ইনস্টিটিউট। ব্রিটেনের ট্রায়াল শুরুর পর ভারতেও ফের ট্রায়াল শুরু স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমতি নিতে হবে সিরামকে। নিউজ 18 বাংলা। বালুরঘাট সংস্কৃতির এই শহরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল যানজট, ছিল নিত্য দুর্ভোগ। ছোট বড় দুর্ঘটনায় জেরবার। হাল বদলাতে পুলিশ দিবসে শহরের বিভিন্ন প্রান্তে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। বালুরঘাটবাসীর আশা ফের ছুটবে তাদের শহর। এখনো এ রাজপথে নতুন স্লোগান বাঁধে নামহীন কবি। আত্রেই নদীর পাড়ে বালুরঘাট এমনই এক শহর, একটু প্রাচীন ঘেঁষা, ছাপোষা। কবিতা, নাটক, গান বাজনা, সাহিত্য সব অলিতে গলিতেই যাতায়াত, কিন্তু রাজপথে গেলেই যানজট। নাটক পাগল এই শহরের গতি আজ ধীর, যানজটে নাকাল, দুর্ঘটনা যেন রোজের ঘটনা। বালুরঘাটের বাসস্ট্যান্ডে স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা বহুদিন ধরে খারাপ। 2011 সালে সীমান্ত ঘেঁষা বালুরঘাটের জনসংখ্যা ছিল 1,65,000। 10 বছর পর সংখ্যাটা প্রায় দ্বিগুণ। রাস্তায় বেড়েছে গাড়ি, টোটোর সংখ্যা। গাড়ি যত বেড়েছে ততই গতি হারিয়েছে শহর বালুরঘাট। অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং সিস্টেম খারাপ হওয়ায় হাতের ইশারায় চলছিল যান নিয়ন্ত্রণ। অবশেষে পুলিশ দিবসে শহরের গুরুত্বপূর্ণ সব মোড়ে ফের চালু স্বয়ংক্রিয় ব্যবস্থা। জেলাতেও গুরুত্বপূর্ণ মোড় আছে রাস্তার ওপর, সেই মোড়ে আমরা এই ট্রাফিক সিগন্যাল লাগাবো এক এক করে, যাতে ট্রাফিক ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে গড়ে তোলা যায়। আমি একজন বাসিন্দা হিসেবে এটা আশা করব যে এগুলো যেন নজরদারি ঠিকমতো চলে, প্রশাসনের ভূমিকা যেন ঠিকমতো থাকে। যেরকম বালুরঘাট বাস স্ট্যান্ডে মাঝে মধ্যে এটা বন্ধ হয়ে যায়, এটা ঠিক নয়। এগুলো যেন ঠিকমতো দেখভাল করা হয়। বালুরঘাটের দাবি, আগের ঘটনা থেকে শিক্ষা নিক প্রশাসন। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল শুধু বসালেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে ঠিকমতো, তবেই ছুটবে শহর। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।